হ্যালো স্টুডেন্ট, আজকে রয়েছে ক্লাস 9 এর সেকেন্ড পার্ট, সেকেন্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট ইতিহাস কিছু কোশ্চেন অ্যান্সার, যেগুলো যথেষ্ট বড়। কিছু কিছু বড় আছে, কিছু কিছু ছোট আছে। তো দেখো, ফার্স্ট আজকে প্রথম প্রশ্ন রয়েছে, বলশেভিক বিপ্লবের কারণগুলি লেখো। আজকের প্রথম প্রশ্ন, বলশেভিক বিপ্লবের কারণগুলি লেখো। এটা একটু বড়, 5 মার্কসের মতো করে আছে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন, উত্তর কি বলছে? বলশেভিক বিপ্লব রাশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেটি ঘটেছিল অক্টোবরে 1917 খ্রিস্টাব্দে। এর প্রধান কারণগুলি ছিল অস্থায়ী সরকারের দুর্বলতা। প্রথম পয়েন্ট, অস্থায়ী সরকারের দুর্বলতা। ফেব্রুয়ারি বিপ্লবের পর গঠিত অস্থায়ী সরকার মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ হয়। তারা যুদ্ধ চালিয়ে যায়, জমির সমবন্টনও করেনি, ফলে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ে। 2 নাম্বার, যুদ্ধ বিরোধী মনোভাব। রাশিয়া তখনও প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে ছিল এবং সৈনিক ও সাধারণ মানুষ যুদ্ধ থেকে মুক্তি চাইছিল, কিন্তু অস্থায়ী সরকার যুদ্ধ চালিয়েই যাচ্ছিল। কৃষক ও শ্রমিকদের দুঃখ কষ্ট। জমির মালিকানা নিয়ে কৃষকদের অসন্তোষ ছিল। শ্রমিকরাও দীর্ঘ সময় কাজ করেও ন্যায্য মজুরি পেত না। বলশেভিকরা এই সকল দাবি নিয়ে আন্দোলন করে। 4 নম্বর পয়েন্ট, লেনিনের কোর্ট নেতৃত্ব ও এপ্রিল থিসিস। লেনিন দেশে ফিরে এসে এপ্রিল থিসিস প্রকাশ করেন। তিনি স্লোগান দেন, রুটি, শান্তি ও জমি, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। 5 নম্বর প্রশ্ন, বলশেভিক দলের সংগঠিত ভূমিকা। বলশেভিকরা সংগঠিতভাবে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের দাবি নিয়ে আন্দোলন করছিল। এতে তারা সাধারণ মানুষের আস্থা অর্জন করে। উপসংহার, এইসব কারণেই 1917 সালের অক্টোবর মাসে বলশেভিকরা সফলভাবে বিপ্লব ঘটিয়ে ক্ষমতা দখল করে এবং রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসন চালু করে। নেক্সট প্রশ্ন, এটা 2 মার্কস। সেরাজোভা হত্যাকাণ্ড কি? সেরাজোভা হত্যাকাণ্ড হলো 1914 সালের 28শে জুন অস্ট্রিয়া হাঙ্গেরির রাজপুত্র আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিন্যান্ড ও তার স্ত্রী সোফিকে সেরাজোভা শহরে এক সার্ব জাতীয়তাবাদী যুবক গ্যাভ্রিলো প্রিন্সেপ গুলি করে হত্যা করে। এই ঘটনাটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সরাসরি কারণ বা প্রত্যক্ষ কারণ। এই হত্যাকাণ্ডের পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাতে ইউরোপের অন্যান্য দেশগুলো জড়িয়ে পড়ে। নেক্সট, 13 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে হয়? উত্তর, ত্রিশক্তি মৈত্রী হয় 1907 সালে 3টি দেশের মধ্যে, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। এই মৈত্রীর উদ্দেশ্যই ছিল জার্মানি ও তার মিত্রদের সামরিক শক্তিকে প্রতিরোধ করা। পরে এই মৈত্রী প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তিতে পরিণত হয়। 14 নম্বর প্রশ্ন, মুক্তদার নীতি কি? মুক্তদার নীতি ছিল একটি বিদেশ নীতি যা 1900 সালে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে ঘোষণা করে। এই নীতির মাধ্যমে বলা হয়, চীনের বাজার সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে এবং যে কোনো একটি দেশ একচেটিয়া বাণিজ্য করতে পারবে না। এই নীতির মূল উদ্দেশ্য ছিল চীনে বিদেশি শক্তিগুলির মধ্যে বাণিজ্যে সমতা রক্ষা করা এবং উপনিবেশ স্থাপন ঠেকানো। নেক্সট, 15 নাম্বার, এটা 1 মার্কসের। কাকে আধুনিক সমাজতন্ত্রের জনক বলা হয়? উত্তর হবে কার্ল মার্কসকে আধুনিক সমাজতন্ত্রের জনক বলা হয়। 16 নাম্বার প্রশ্ন, উড়ন্ত মাকু কি? উড়ন্ত মাকু হলো একটি যন্ত্রাংশ যা তাঁত বুননের কাজে ব্যবহৃত হতো। 1733 সালে জন কে আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে তাঁত চালানো সহজ এবং দ্রুত হয়, ফলে কাপড় বোনার গতি অনেক বেড়ে যায়। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ হলো একনায়কতান্ত্রিক মতবাদ যার মূল উদ্দেশ্য রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ এবং বিরোধী মত দমন। এর জনক ছিলেন বেনিতো মুসোলিনি। ইতালিতে ফ্যাসিবাদের প্রথম উত্থান হয়। নাৎসিবাদ কি? নাৎসিবাদ হলো জার্মানির এক ধরনের একনায়কতান্ত্রিক ও জাতিভিত্তিক রাজনৈতিক মতবাদ যার নেতা ছিলেন অ্যাডলফ হিটলার। এই মতবাদের মূল বৈশিষ্ট্য জার্মান জাতিকে শ্রেষ্ঠ মনে করা, ইহুদিদের ঘৃণা ও নিধন, গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার বিরোধিতা, যুদ্ধ, সামরিক শক্তি ও নেতৃত্বের পূজা। নাৎসিবাদ 1933 সালে জার্মানিতে ক্ষমতায় আসে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয় এই নাৎসিবাদ ফ্যাসিবাদ। নেক্সট, 19 নাম্বার প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র কি?
ভাইমার প্রজাতন্ত্র ছিল জার্মানির গণতান্ত্রিক সরকার, যা 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত হয়। এর নামকরণ ভাইমার শহরের নামানুসারে হয়, যেখানে নতুন সংবিধান তৈরি হয়। এই প্রজাতন্ত্র গণতন্ত্র কায়েম করলেও অর্থনৈতিক সংকট, যুদ্ধ পরবর্তী ক্ষতিপূরণ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার সুযোগ নিয়ে হিটলার পরবর্তীতে ক্ষমতায় আসেন। 20 নম্বর প্রশ্ন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। জার্মানির পার্লামেন্টের নাম কি? জার্মানির পার্লামেন্টের নাম বুন্ডস্ট্যাগ। 22 নম্বর প্রশ্ন, আচ্ছা আজ এই পর্যন্তই থাকছে, বাকিটা নেক্সট ভিডিওতে আসবে, নয়তো ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজ এই পর্যন্তই, টাটা।